এগুলা দেখে নিশ্চয় আপনারা চিনতে পারছেন, এটা মাকই। এই যে যেগুলা কমলা মাকই, ওই মাকইটা নিছি আমি। মাকইটা দিয়ে আজকে ক্রিসপি বেবিকর্ন বানাবো, রেস্টুরেন্ট স্টাইলে যেরকম করে ক্রিসপি বেবিকর্ন বানায় ওই রকম করে বানাবো। ফার্স্ট আমি মাকইগুলা বাই করে নিতেছি, তারপরে কীভাবে করে কী করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেস্টুরেন্ট স্টাইলে কীরকম করে ক্রিসপি বেবিকর্ন বানায়। আর এই ক্রিসপি বেবিকর্ন বানানো একদম সহজ, কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে খাই। আর আমার ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ক্রিসপি বেবিকর্ন কীরকম করে বানায় আর কীরকম করে এটা কেটে নিতে হয়, ওটাও দেখে থাকেন। আমি এইরকম করে একটু কোনো তেরা করে করে এরকম করে মানে কেটে নিতেছি। আপনারা ভিডিওটা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি একটা পাত্রতে পানি বয়েল হতে দিছি। পানি বয়েল হয়ে গেলে বেবিকর্নগুলো এখানে দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। আর এই বেবিকর্নগুলো আমার বয়েল হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। আর ফুল সিদ্ধ করা দরকার নাই, আমি 70-80% সিদ্ধ করে নিব। তারপর আমি এটা পানি ঝরিয়ে নিব। আর দেখে নিই যে পানি ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। আর এই ক্রিসপি বেবিকর্ন বানানোর জন্য কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে দেখাই দিছি। এটা হলো গোলমরিচ গুঁড়ো, সাদা তিল, এটা হলো আপনার টমেটো সস আর গ্রিন চিলি সস, পেঁয়াজ এরকম করে কেটে খোসা ছাড়াই নিছি, কাঁচামরিচ, আদা, রসুন, আর নিচে কর্নফ্লোর, ময়দা আর রাইস, আপনার চালের গুঁড়ি রাইস ফ্লোর, আর এখানে সয়া সস নিছি। আর এখানে আমি দিয়ে দিলাম ক্রিসপি বেবিকর্নের স্বাদ মতো লবণ, বানানোর জন্য স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু গোলমরিচ গুঁড়া। আর এখানে আমি একটা গ্রেটারে রসুন এরকম করে ঘষে নেব। রসুনগুলো পেস্টও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু এরকম করে ঘষে নিলাম। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আমি এরকম করে ঘষে ঘষে মানে দিয়ে দিব, যাতে একটু দানা দানা থাকে, মুখে যাতে লাগে। আর আপনারা একবার হলো বাড়িতে, এখন তো মাকইর সিজন, সব জায়গায় ভুট্টা মাকই, যে কত জায়গায় ভুট্টা বলে বা মাকই বলে, যেটাই বলে না কেন, এখন তো এটার সিজন। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। আর যে কোনো বিয়া বাড়ি বা আপনার কোনো অনুষ্ঠানে গেলে ফার্স্ট স্টার্টার হিসেবে তো আমরা ক্রিসপি বেবিকর্ন সবাই খাই। আর এটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম, আর বাড়িতে কিন্তু তার একদম কম খরচে, তার থেকে কম খরচে আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি। আর এগুলো মশলাগুলো আমি ভালো করে ওই ভুট্টা বা মাকইয়ের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ি, 1 চা চামচ আর কি। তারপরে দিয়ে দিব কর্নফ্লোর আমি এখানে 2 চা চামচ দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব। আর এই মিশ্রণটা মিক্স করার টাইমে যদি দেখেন আপনাদের বেশি ড্রাই লাগছে, একটু পানি, হালকা একটু পানি ব্যবহার করতে পারেন। আমার দরকার হলো না, ওই জন্য আমি আর দিলাম না। আমার এই যে দেখেন হয়ে গেছে মাখানো। আর আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে এই মিশ্রণটা একদম মশলাগুলো কম, মানে মাকই বা ভুট্টার সাথে লেগে গেছে। আর এইরকম করে আপনারা ভালো করে একদম আলতো হাতে এরকম করে মিক্স করে নেবেন, যাতে মাকইগুলো ভাঙে না যায়। আর এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমি ওখানে দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি এই যে ভুট্টা বা মাকই যে ওগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য। একটা একটা করে এরকম ঝরে ঝরে দিয়ে দিলাম। আর এটা দিয়ে এক সাইড একটু ফ্রাই হওয়ার পরে আপনারা নাড়াচাড়া করবেন। লগে দিয়ে যদি নাড়াচাড়া করেন তাহলে উপরে যে কোটিংটা আছে ওইটা উঠে যাব। আর এর জন্য একটু ওয়েট করবেন, দেওয়ার পরে ওয়েট করে ওইগুলো আপনারা ভালো করে একটু কোটিংটা যাতে পনের সাথে লাগা যায়, তারপরে আপনারা নাড়াচাড়া করবেন। এই দেখেন আমি এখানে এরকম করে নাড়াচাড়া করে এগুলো ফার্স্ট একবার ভেজে নামায় রাখবো। নামায় রেখে তারপরে আবারও ফ্রাই করব, আবারও ভাজবো, কারণ দুইবার ভাজবো আমি। একবার ভাজলে ক্রিস্পি হয় না অতটুক। আর যখন আমি এটা নামিয়ে রেখে 2 মিনিট পরে আবারও ফ্রাই করব, তখন অনেক ক্রিস্পি হবে। দেখেন আমি নামায় রাখলাম, আবারও এটা আমি সবগুলো আবারও একসাথে ফ্রাই করব। তারপরে কীভাবে করে রেস্টুরেন্ট স্টাইলে দেখেন আমি আবারও আগে নামায় রাখছিলাম, এইখানে দিয়ে দিলাম।
এগুলো আবারও ফ্রাই করব। মানে আপনারা একবার ফ্রাই করে নামিয়ে নেবেন, নামিয়ে নেওয়ার 2 মিনিট বা 1 মিনিট পরে আবারও আপনারা ফ্রাই করবেন, ডাবল ফ্রাই করবেন, কারণ এটা ডাবল ফ্রাই করা জরুরি। ডাবল ফ্রাই করলে হ্যাঁ আপনাদের এই বেবিকর্নটা ক্রিস্পি হবো, নাহলে ক্রিস্পি হবো না। যতটুক ক্রিস্পি চাই অতটুক ক্রিস্পি হবো না। আর এগুলো আমার সবগুলো দেখেন ভাজা হয়ে গেছে, আমি এরকম করে নামিয়ে নিলাম। তারপর এটা রেস্টুরেন্ট স্টাইলে কীরকম করে বানায় ওইটা দেখতে থাকুন। আর এই বেবি দেখাইলাম। আর এখানে আমি যে সাদা তেল যে নিয়েছিলাম ওই সাদা তেলটা একটু হালকা ভেজে নিলাম। আর ওই যে ফ্রাই প্যানে আমি বেবিকর্ন ফ্রাই করলাম ওই ফ্রাই প্যানটাকে তেলগুলো নামিয়ে নিয়ে ওইখানে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম একটু সটে করার জন্য। এগুলো হালকা একটু সটে করে নিব, সটে করে নেওয়ার পরে মানে হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি যেগুলো সস সসগুলো আমি দিয়ে দিব। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতন সয়া সস। সস দিয়ে একটু নাড়াচাড়া করে ওখানে আমি দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস, যেটা টমেটো সস আর চিলি সস দেখাইছিলাম ওই টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। আর এই সসগুলো একটু ভালো করে মানে মিক্স হওয়ার জন্য একটু পানি ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে মানে যতটুকু পরিমাণে পানি লাগে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এই সসটা যখন একদম শুকায় আঠা আঠা হয়ে আসবো তখন আমি দিয়ে দিব এই বেবিকর্ন যে ফ্রাই করে রাখছি, ফ্রাই বেবিকর্নগুলো দিয়ে দিব। আপনারা দেখে নিচে বুঝতে পারছেন যে আমি সসগুলো কীরকম করে মিক্স করে নিতেছি। আর এটা একদম যখন গাঢ় গাঢ় হয়ে আসবো তখন আমি দিয়ে দেব এই বেবিকর্ন যে ফ্রাই করে রাখছি ওই বেবিকর্ন। এই দেখেন আমার এটা একদম পুরো গ্রেভি মানে আঠা আঠা হয়ে আসছে সসগুলো। আর এই দেখেন আমি এই যে বেবিকর্নগুলো দিয়ে এরকম করে হালকা মানে শরীরের সাথে যাতে লেগে যায় এরকম করে হালকা লাড়াচাড়া করে উপরে আমি এই যে সাদা তিল যে ভেজে রাখছিলাম ওই সাদা তিলগুলো অল্প একটু দিয়ে দিব। আর এই তিলের দেওয়ার জন্যে এই বেবিকর্নের ফ্লেভারটা অনেক বেশি আসে আর খেতে অনেক টেস্টি হয়। আপনার একবার হলেও বেবিকর্ন এইভাবে বাড়িতে মানে মাকই বা ভুট্টা যে যা কিছু বলেন না কেন বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। এখন তো সিজন, এখন তো সব জায়গায় পাওয়া যায়। আর উপর দিয়ে আমি দেখেন এই যে একটু সাদা তেল দিয়ে গার্নিশিং করে দিলাম। এটা দেখেন কালারটা দেখেন, আর দেখতে যেরকম সুন্দর খেতে ওই রকম টেস্টি। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।